আপনি হয়তো জানেন না যে অল্প খরচ করেও মুরগির বাচ্চাকে দ্রুত বড় করা যায়, ওজন বৃদ্ধি করা যায় একদম কম খরচে। বাজার থেকে ফিড না কিনলেও চলবে আপনার। আজকে আমি সেই প্রসেসটা দেখাবো যে খুব কম সময়ে মুরগির বাচ্চাগুলোকে খুব দ্রুত বড় করার কোনো উপায় আছে কিনা, সেটা কিভাবে আপনি করবেন, কোন খাবারগুলো দিবেন। দেখেন, এরকম একটা খাবার যা আমরা সবাই আমাদের ঘরে ব্যবহার করি, ভাত। এই ভাত দিয়ে কিভাবে আপনি খাবারটা প্রসেস করে খাওয়াবেন মুরগির বাচ্চাগুলোকে, যাতে করে দ্রুত বড় হয়, সেই বিষয়টা আজকে জানতে পারবেন। আর ভিডিও শেষে আরো খরচ কমিয়ে খাবার আপনাদের একটা বিষয় বলে দিব। এটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়টা জানতে পারবেন এবং খামারের জন্য খুবই উপকারী। দেখেন, আমি প্রতিনিয়ত যেটা ব্যবহার করি, পান্তা ভাত, পানি দেওয়া ভাত। একটা বিষয় খেয়াল করবেন, যারা মুরগিকে চাল খাওয়ান, চালের থেকে কিন্তু বেশি উপকার ভাতে থাকে, আর ভাতের থেকে আরো বেশি উপাদান থাকে হলো এই পান্তা ভাতে। পানিটা অবশ্যই রাখবেন, আপনি যে ভাতগুলোতে পানি দিয়ে রাখবেন আগের দিন পানিটা সহকারে খাবারটা আপনি ভালো করে মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা বা হাঁস যেটা বলেন না কেন খুব দ্রুত বৃদ্ধি হবে। এই ভাতে, পান্তা ভাতে বিশেষ করে ভিটামিন B12 থাকে, খনিজ থাকে, আয়রন থাকে, প্রোবায়োটিক থাকে, যা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সহায়তা করে। আমি এই ভাত নিলাম, শুধু এই পান্তা ভাত খাওয়ালে কিন্তু মুরগি ঠান্ডা লাগবে। আমি আগেও বলে রাখি যে আপনারা ভালো করে শুনে রাখবেন যে পান্তা ভাত শুধু যদি খাওয়ান তাহলে মুরগি ঠান্ডা লাগবে। আর এটা শীতের সময় খাওয়ানো যাবে না। শীতের সময় যদি খাওয়ান দুপুরে খাওয়াতে হবে, গরমে আপনি যে কোনো সময় খাওয়াতে পারেন। আর বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর সময় সতর্ক থাকবেন যে বেশি পানি যেন না থাকে। মাখো মাখো করে মুরগির বাচ্চাকে খাবার হিসেবে দিবেন। দুপুরবেলা সমস্যা নেই, গরমের সময় শরীর ঠান্ডা রাখবে এই পান্তা ভাত। আপনি খুব কম খরচে, দেখেন 1 কেজি ফিড কিনতে আপনার 70 টাকা খরচ যাবে, কিন্তু এখানে 1 কেজি খাবার তৈরি করতে আপনার 20 থেকে 25 টাকা খরচ যাবে। 1 কেজি চাল কিন্তু অনেক ভাত হয়, অনেক ভাত হয়। আর আমার হাতে যে গমের ভুসি দেখতেছেন, গমের ভুসির কেজি হলো 60 টাকা। গমের ভুসি দেওয়ার কারণ হলো এই খাবারটাকে যেন শুকনা ঝরঝরে করে ফেলে, তাহলে আপনার মুরগিগুলো খুব ভালো খাবে, মুরগির বাচ্চারাও ভালো খাবে। কারণ গমের ভুসিতে কিন্তু প্রোটিন থাকে, যা মুরগির বাচ্চা দ্রুত বড় করতে সাহায্য করে। এই খাবারগুলো কিন্তু আপনি বড় মুরগিকেও দিতে পারবেন, এমনকি ডিমের মুরগিকেও দিতে পারবেন। আর ডিমের রেজাল্টও ভালো পাবেন, মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। আমি গমের ভুসি দিব, এরকম ভাবে দিতে হবে যেন খাবারটা ঝরঝরে থাকে। এখনো কিন্তু পানি আছে, দেখেন। সবাই পারবেন, হ্যাঁ সবাই পারবেন, কিন্তু এই যে আমি যে বললাম যে পানি থাকলে মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে, এই বিষয়টা অনেকে জানেন না। যে খাবার তো সবাই মেখে দিতে পারবেন, এটা দেখানোর কি আছে, কিন্তু না, দেখানোর অনেক কিছু আছে, জানার তো শেষ নাই। খাবারটা আপনি ভালোভাবে যে ঝরঝরা করে দিবেন। আর ভালো রেজাল্ট পেতে দেখেন, মুরগির বাচ্চা, এই যে মুরগির বাচ্চা 3টা স্টেজে বড় হয়। একটা হলো খুব দ্রুত বড় হবে, একটা হলো এই ধীরে এবং দ্রুত মাঝখানে আস্তে আস্তে মনে করেন একটু দ্রুত বড় হবে। আর এটা হলো একবার ধীর গতিতে বড় হবে, এটা হলো আপনি চাল, দানাদার খাবার, খুদ এগুলো দিবেন, ধীর গতিতে বড় হবে। আর আমি যে খাবারটা এখন প্রসেস করে খাওয়াবো, এটা হলো আহ আরেকটু দ্রুত বড় হবে। আর এই যে এখানে যে খাবারটা আছে এটা হলো ফিড। এই 3টা খাবার একসাথে মিক্স করে দিলে 3 নাম্বারটা একদম দ্রুত বড় হবে। এই খাবারগুলোর সাথে আমি ফিড ব্যবহার করব। বেশি দেওয়ার দরকার নেই, বেশি দেওয়ার দরকার নেই, একদম বেশি দেওয়ার দরকার নেই। খাবার পরিমাণ মতো দিবেন সব সময়। খাবার বেশি দিলে খাবার নষ্ট হবে, সেখানে আপনার খরচটা সেই আগের মতোই বাড়বে, খরচ কমবে না। এই খাবারটা যদি আপনি আপনার মুরগি বাচ্চাগুলোকে, বড় মুরগিকে সবাইকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখবেন যে আপনার মুরগির বাচ্চা, বড় মুরগি সবাই উভয়ে খুব ভালো খাবে। এই মুরগিটা খুবই পাজি, দেখেন এদের গ্রোথ দেখেন। এই মুরগিগুলোর গ্রোথ দেখলে আপনি বুঝতে পারবেন এই খাবারের গুণগত মান কত ভালো। শুধুমাত্র মুরগি নয় এবং মুরগির বাচ্চা না, আপনি হাঁসকেও খাওয়াতে পারবেন। আমার এই হাঁসের বাচ্চাগুলো দেখেন, বডি ওয়েট কিন্তু অনেক, অনেক আছে বডি ওয়েট, আর সাইজও কিন্তু অনেক। আবার এই যে এই বাচ্চাগুলো দেখে আবার ভাববেন না যে এরা বড় হয় না কেন, কিন্তু 2 সাইজের বাচ্চা আছে এখানে। মানে এদের খাবার খরচ তো অনেক হিউজ লাগে, হিউজ। এখন এটা একটু কমায় আনতে হবে, খামারে লাভ করতে গেলে আপনি যত খাবার খরচ কমাবেন তত ভালো। এখন আপনাকে শেষে যে বিষয়টা বলি, আমি আপনাদের বলেছিলাম যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, এর থেকে কম খরচে যে খাবারটা তৈরি করতে পারবেন সেটা বলে দেবো। আপনাদের আমি নিরাশ করবো না, আমি এক ভিডিওতে সব বলে দিতেছি। এর থেকেও যে খাবারগুলো আমি তৈরি করলাম, এর থেকেও কম খরচে আপনি খাবার তৈরি করতে পারবেন শুধুমাত্র এগুলো দিয়ে। দেখেন, প্রাকৃতিক ভাবে যে খাবারটা আপনি পাবেন, এটার গুণগত মান অনেক বেশি, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা হলো খুদিপানা বা এজেলা। এই খাবারগুলো আপনি এমনিতে দিলেও হাঁস মুরগি খাবে। এটা আপনি দুপুরের খাবার হিসেবে দিতে পারেন হাঁস মুরগিকে, আর গরমের সময় শরীর ঠান্ডা থাকবে। এটা কিন্তু
হাই প্রোটিন। উন্নত রাষ্ট্রগুলোতে এই খুদিপানাগুলো চাষ করে হাঁস মুরগির ফার্মে চালায়। তাহলে আমরা যদি ফ্রিতে পাই তাহলে আমরা খাওয়াবো না কেন বলেন? আর আপনারা ঢাকা শহরে যারা থাকেন কোথায় পাবেন? দেখেন এগুলো কিন্তু চাষ করা যায়। পানিতে যদি আপনি অল্প কিছু ছেড়ে রাখেন, শুধুমাত্র আপনি রোদে রাখবেন। রোদে রাখলে এগুলো এমনিতেই বাড়ে। আর খেতে, খামারে, নদীতে, পুকুরে এগুলো অনায়াসে হয়ে থাকে। আপনার সেখান থেকে সংগ্রহ করে হাঁস মুরগিকে খাওয়াবেন। দেখেন প্রমাণ আপনাদের চোখের সামনে কিভাবে খাইতেছে। এরকমই আসলে ফ্রি খাবার, কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক উচ্চ প্রোটিন। এভাবে আপনাদের হাঁস মুরগি পালন করলে দেখেন বুঝে শুনে পালন করবেন, খরচ কম হবে, হাঁস মুরগি সুস্থ থাকবে আর হাঁস মুরগির ওজনও বাড়বে।